আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি মুখে চামড়ার ভাঁজ। প্রচুর মানুষের বয়সকালে কিন্তু ভাঁজ হওয়া চালু হয় মুখের চামড়াতে, সেটার কি করা যায়। যারা পূর্ণ বন্ধু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অশেষ অশেষ ধন্যবাদ। এইভাবে চালিয়ে যান। ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক দেবেন, আর আপনারা একটা শেয়ার করলে কিন্তু প্রচুর মানুষ যারা জানেন না ওনারা কিন্তু অবগত হতে পারবেন। আর নতুন বন্ধু যারা আছেন ওনাদের অনুরোধ করছি, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারও করবেন। তো আজকে যেটা আমরা আলোচনা করেছি সেটা একটু রূপচর্চা নিয়ে কথাবার্তা। বয়স যখন আমরা আছি তখন বয়স বাড়বেই, বয়স বাড়লে আস্তে আস্তে ফেসিয়াল চামড়ায় বিভিন্ন ভাঁজ তৈরি হওয়া চালু হয়। এই যখন বিভিন্ন ভাঁজ তৈরি হওয়া চালু হয় তখন কিন্তু আমাদের নিজেদের মধ্যে ভালো লাগে না যে এই ভাঁজ হয়ে গেল এখানে। এই যেরকম সামনে এটা ভাঁজ হলে আমরা বলি ন্যাজোলেবিয়াল ফোল্ড হয়ে গেছে, নাকের নিচে লেবিয়াল ফোল্ড হয়ে গেছে, ফ্রোন লাইন্স হয়, এখানে এই কপালের উপরে দাগ কাটা মতন ভাঁজ হয়ে যায়, বা কপালে ফোরহেড লাইন্স হয়ে যায়, ম্যারিওনেট লাইন্স হয়। এই জিনিসগুলো হতে থাকে। চোখের কনুইতে ক্রোজ ফিট আই হয়ে যায়, চোখটা বন্ধ করলে এখানে পুরো ভাঁজ 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 চলে আসবে। এইরকম দেখতে অনেক সময় আমাদেরকে নিজেকে সমাজের সামনে প্রেজেন্ট করতে, কোনো অকেশন বা কোনো প্রেজেন্টেশন বা কোনো মিটিংয়ে যেতে গিয়ে নিজেদের মধ্যে একটু লস অফ কনফিডেন্স মতন মনে হয়। এটার জন্য সলিউশন কি? এটার জন্য সলিউশন আমরা যেটা জেনারেলি দিয়ে থাকি, বলে থাকি, সেটা হচ্ছে একটা লোয়ার ফেসের জন্য ন্যাজোলেবিয়াল ফোল্ডকে লিফট করার জন্য আমরা ফিলার্স এখানে দিয়ে থাকি। ফিলার্স হাইলোরোনিক অ্যাসিড ইঞ্জেকশনস হয়, সেই ইঞ্জেকশন মারফতে এখানে ইনজেক্ট করে দেওয়া হয় বেস অফ দ্য বোনে। সেই বোনের বেসে ওই ফিলার যদি ফিল করে দেওয়া হয় তাহলে এটা উঠে আসে, আর এই ভাঁজটা অনেকটা কমে যায়। একেবারে আপনার বয়স 25 বছর পেছনে চলে যাবে সেরকম নয়, কিন্তু প্রেজেন্টেবল অনেকটা হয়ে যাবে। আর বাকি যে একটু ভাঁজ থাকে সেটার জন্য আমরা থ্রেড সাজেস্ট করি, সুতো ভেতরে দিয়ে দিলে ওটাকে টান করে রাখে। আর আপার ফেসের জন্য যে ফ্রন্ট লাইন্স আর এই ফোরহেড লাইন্স, ক্লোজ আই ফিট, এইসবের জন্য আমরা বোটোলিয়াম টক্সিন ইউজ করি। বোটোলিয়াম টক্সিন ছোট ইঞ্জেকশন 2 ইউনিট এক একটা জায়গায় আমরা দিয়ে থাকি। ফোরহেড এই সমস্ত জিনিস কভার করে যদি বোটোলিয়াম টক্সিন ইঞ্জেকশন দেওয়া হয় তাহলে 5-7 দিনের মধ্যে এই ভাঁজ চলে গিয়ে চেহারাটা অনেকটা টান হয়ে যায়। ফিলার যদি আমরা 1 ml ইউজ করি তো 1 ml ফিলারের চার্জেস হচ্ছে 12,000 টাকা। আর বোটোলিয়াম টক্সিন যদি আমরা ইউজ করি পার ইউনিটে আমরা 400 টাকা করে চার্জ করে থাকি। এবং এই আপার ফেস পুরোটা করতে গিয়ে মোটামুটি 40 ইউনিটে করে নেওয়া যায়। কোনো ক্ষেত্রে 30 ইউনিটেও করা যায়, কোনো ক্ষেত্রে 50 ইউনিট। ম্যান টু ম্যান ভ্যারি করে। ফেস অ্যানালিসিস করে আমরা একটা আইডেন্টিফাই করি, আর তারপরে যখন ওটিতে আমরা ইনজেক্ট করি তখন কাজ করতে ডিসাইড হয় কতটা কি ভরাট লাগবে না লাগবে। আর এর সাথে তো বললাম, সাথে যদি থ্রেডস ইনসার্ট করে দেওয়া হয় সমস্ত জায়গায় তাহলে আরও বেশি এফেক্ট হয়। আর ওই যেরকম খাবারের উপরে বাটার দিয়ে দেওয়া, ঠিক সেই রকমই কাজ। তো মেনলি বোটক্স আর ফিলার্স করবে, প্লাস সাথে যদি থ্রেডস আমরা ইনসার্ট করে দিই তাহলে থ্রেড দিলে আইসিং অন দ্য কেক হয়ে যায়। থ্রেডটাও 400 টাকা পার থ্রেড। যদি ধরুন এখানে করতে হয় 4-8টা থ্রেড লাগবে, ফোরহেড করতে গেলে প্রায় 8-10টা থ্রেড লাগবে। এইরকমই করে আমরা বিচার করি। এইরকম পরিষেবা নেওয়ার যদি আপনার প্রয়োজন থাকে তো নিচে দেওয়া স্ক্রিনের ডান দিকে 72 দিয়ে যে নাম্বার দেওয়া আছে লাস্টে 76, এই নম্বরে কল করে আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আপনারা ভালো থাকবেন, খুশি থাকবেন, সুস্থ থাকবেন।